নমস্কার বন্ধুরা, ইওর কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমি আজ আপনাদের করে দেখাবো ফুলকপি দিয়ে মুসুরি ডালের এই রেসিপিটা। ভাত বা রুটি দুটোর সঙ্গে আপনারা ভীষণ টেস্টি এই রেসিপিটা পরিবেশন করতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। নিয়েছি ফুলকপির ফুলগুলো একটু ছোট ছোট টুকরো করেই কেটে নিতে হবে। এর সঙ্গে নিয়েছি এক বাটি মুসুরি ডাল, নিয়েছি একটু গ্রেট করে রাখা আদা কিন্তু একদম মিহি করে আমি পেস্ট করিনি। আর নিয়েছি গ্রেট করে রাখা রসুন। প্যানে দিয়েছি সর্ষের তেল, আপনারা সাদা তেলও দিতে পারেন। তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ফুলকপি। এরই সঙ্গে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণের নুন, আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদ দিয়ে এই ফুলকপিগুলো খুব ভালো করে ভেজে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেম রেখেছি একদম হাইতে। ফুলকপিগুলো বেশ লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি। এবার এগুলো আমি তেল থেকে তুলে নেব। প্যানে দিয়ে দিলাম আরও একটু সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম হতে দেব। তেল গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা। তেলের মধ্যে শুকনো লঙ্কা দুটো একটু ভালো করে ভেজে নেব। এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি একদম লোতে। শুকনো লঙ্কা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আদা আর রসুন। এবার এই সমস্ত কিছু আরও একবার ভালো করে ভেজে নেব। তবে আদা রসুন কিন্তু খুব বেশি ভাজতে হবে না, মিনিট খানেক একটু ভেজে নিলেই হবে। আর এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি মিডিয়ামে। আদা রসুন মিনিট খানেক ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার এই পেঁয়াজগুলো একটু অল্প ভেজে নেব। খুব বেশি পেঁয়াজগুলো ভাজবো না, শুধুমাত্র পেঁয়াজগুলো একটু নরম হওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে। আর এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি মিডিয়ামে। পেঁয়াজগুলো অল্প ভেজে নিয়েছি। পেঁয়াজগুলো শুধুমাত্র এইরকম নরম হওয়া পর্যন্তই ভেজে নিতে হবে, খুব বেশি কিন্তু ভাজবো না। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। এর সঙ্গে দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবার এই সমস্ত কিছু খুব ভালো মতো কষিয়ে নেব। এই সময় কিন্তু এর মধ্যে কোনো রকম জল দেব না, শুধুমাত্র অনবরত নাড়াচাড়া করে এই সমস্ত মশলা কষিয়ে নিতে হবে। আর এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি একদম লোতে। খুব ভালো করে সমস্ত মশলা কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি। খুব ভালো করে এবার সমস্ত কিছু নেড়ে চেড়ে একবার মিশিয়ে দেব। আর মিডিয়াম ফ্লেমে এই সমস্ত কিছু আরও একবার ভালো করে কষিয়ে নেব। মিনিট খানেক সমস্ত কিছু কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব ভালো করে ধুয়ে রাখা মুসুরি ডাল। এবার খুব ভালো করে একবার নেড়ে দিয়ে সব কিছু মিশিয়ে দেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলের পরিমাণ কিন্তু খুব বেশি দেব না, কারণ এটা কিন্তু একদম পাতলা মুসুরি ডালের মতো হবে না, এটা একটু অনেকটা ডাল চচ্চড়ির মতোই কিন্তু হবে।
তাই জলের পরিমাণ কিন্তু এখানে অল্পই দেবেন। খুব ভালো করে একবার নেড়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য একটু চিনি। এইটুকু চিনি দিলে কিন্তু এটা মিষ্টি হবে না, কিন্তু স্বাদের একটা ব্যালেন্স তৈরি হবে, ফলে এর স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যাবে। তবে আপনারা চাইলে এই চিনিটা কিন্তু স্কিপ করতে পারেন। আর নুন, ঝাল আর মিষ্টির পরিমাণটা আপনাদের নিজস্ব স্বাদ অনুযায়ী দেবেন। এবার এটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে কিছুক্ষণ রান্না হতে দেব। ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর, ঢাকা খুলে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন ফুলকপি কিন্তু এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি, কিন্তু জলের পরিমাণ কিন্তু একদম কমে গেছে। ডালও পুরোপুরি সেদ্ধ হয়নি, তাই আমি এর মধ্যে দিয়ে দেব আরও কিছুটা একদম ফুটন্ত গরম জল। এখানে কিন্তু জল যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু অবশ্যই গরম জলই ব্যবহার করবেন। আরও একবার খুব ভালো করে নেড়ে দেব। আমার সকল দর্শক বন্ধুর কাছে একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করার। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো। টমেটো আগে যদি দেওয়া হতো তাহলে টমেটো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে ডালের সঙ্গে মিশে যেত, তাই জন্য টমেটোগুলো আমি একটু পরেই দিলাম। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে আরও কিছুক্ষণ রান্না হতে দেব। ফিরে এলাম আরও কিছুক্ষণ পর, ঢাকা খুলে দিয়েছি। এবার এই সমস্ত কিছুকে একবার হালকা হাতে নেড়ে দেব। আর এই সময় ফুলকপি আর ডাল পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, কিন্তু ডাল কিন্তু একদম গলে যায়নি, আর ডালের কনসিস্টেন্সিটাও কিন্তু এইরকমই থাকবে। এবার এর মধ্যে দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো। খুব ভালো করে নেড়েচেড়ে সমস্ত কিছুকে একবার মিশিয়ে দেব। খুব বেশি ডালটা কিন্তু নাড়াচাড়া করব না, তাহলে ডালটা কিন্তু পুরোপুরি গলে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব বেশ কিছুটা কুচিয়ে রাখা ধনেপাতা। সবশেষে এইরকম একটু কাঁচা লঙ্কা, ধনেপাতা এর সঙ্গে অ্যাড করলে এর গন্ধটা কিন্তু খুব ভালো হয়। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। আর আজকের রেসিপি ফুলকপি দিয়ে মুসুরি ডাল একদম রেডি হয়ে গেছে। এবার এটা আমি ঢাকা চাপা দিয়ে কিছু সময় রেখে দেবো, তারপর পরিবেশন করব। লাঞ্চে, ডিনারে কিংবা সকালের জলখাবারেও আপনারা ভাত, রুটি বা পরোটার সঙ্গেও এই রকম ফুলকপি দিয়ে মুসুরি ডাল রান্না করে পরিবেশন করতে পারেন। এটা ভাতের সঙ্গে খেতেও যেমন অসাধারণ লাগে, তেমনি ভীষণই টেস্টি লাগে রুটি দিয়ে খেতেও। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল সকল দর্শক বন্ধুর কাছে। তবে আজকের মতো বিদায় বন্ধুরা, নমস্কার।